মকর রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি গ্রহ হলো শনি। বর্তমান সময় শনি গ্রহের অবস্থান অনুযায়ী বা অন্যান্য গ্রহের অবস্থান অনুযায়ী জাতকের জীবনে বেশ কিছু আপ ডাউন তারা ফেস করছেন। কিছু কিছু সময়টিতে তারা কর্মক্ষেত্রে বা নিজেদের আর্থিক টানাপোড়েনের মধ্যে দিয়েও জীবন কাটছে। কিছু কিছু সময় তারা আবার ভালো কিছু জিনিসেরও সম্মুখীন হচ্ছেন। তবে এই সময়টিতে সবচেয়ে বেশি যে জিনিসটি তাদেরকে খেয়াল রাখা উচিত, নিজেদের বাণী এবং নিজের ব্যবহারের ওপরে অবশ্যই নিয়ন্ত্রণ রাখার প্রয়োজন রয়েছে। এই গণেশ চতুর্থীতে আপনি ভগবান গণেশের যদি কৃপা লাভ করতে চান তাহলে পরে ভগবান গণেশের পূজা অর্চনা করতে পারেন। আপনার জন্য শুভ রং হলো নীল। আপনি যদি কোনো গণেশের মূর্তি বা প্রতিমা আনতে চান তাহলে পরে ভগবান গণেশের কোনো নীল বস্ত্র পরিহিত কোনো গণেশের মূর্তি আনতে পারেন, অথবা আপনার বাড়িতে যদি পূর্ব থেকেই কোনো গণেশের মূর্তি আপনার বাড়িতে থাকে তাহলে পরে আপনি তাকে অবশ্যই গঙ্গা জলের সাথে কালো তিল মিশিয়ে তাকে অভিষেক করুন এবং তার সাথে সাথে অবশ্যই সাদা চন্দনের প্রলেপ তার শরীরে লাগাতে ভুলবেন না। এছাড়া ভগবান গণেশের উদ্দেশ্যে আপনি নানান রকমের ফল ফলাদি মিষ্টান্ন ইত্যাদি গুলো অবশ্যই নিবেদন করতে পারেন। তবে আপনি ভগবান গণেশের চরণে যখনই আপনি কোনো ফল ফলাদি যাই নিবেদন করুন না কেন তার সাথে সাথে অবশ্যই একটি দুব্বা নিবেদন করতে ভুলবেন না এবং ভগবান গণেশের চরণে আপনার মনস্কামনা জানিয়ে প্রার্থনা করুন এবং এই মন্ত্রটি অতি অবশ্যই উচ্চারণ করুন, যাতে ভগবান গণেশের কৃপা অবশ্যই আপনারা লাভ করবেন।